উজ্জ্বল, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস আসলে সংকট রয়েছে এবং একই সাথে এখন কিন্তু কোনো জায়গায় গ্যাস পাওয়া গেলেও গ্রাহকদের তেমন কোনো দেখা মিলছে না। একই সাথে গ্যাস না পাওয়ার জন্য কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। শিল্প কলকারখানাও একই অবস্থায়। বিষয়ে বিস্তারিত জানাবো। গাজীপুর থেকে ইফতেখার রায়হান যুক্ত হবেন, সাভার থেকে হুমায়ুন কবির এবং রাজধানী থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানতে পেরেছি কোনো পাম্পে গ্যাস থাকলেও চাপ কম রয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রে আমি কিন্তু সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি, চিত্র দেখিয়েছি। এখন রয়েছি মালিবাগ যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে। এখানে চিত্র দেখা যাচ্ছে যে কিছু কিছু যানবাহনের চাপ থাকলেও গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ কম রয়েছে। আমরা বলতে পারি যে একেবারেই গ্যাস শূন্য রয়েছে। গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস এখান থেকে নিতে পারছেন না। এবং আমরা সকালেও অনেকজনের সঙ্গে কথা বলেছি, এখানে এসেও কথা হয়েছে। গ্রাহকরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রায় 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হয়, কোনো স্টেশনে সিরিয়াল দিয়ে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়। এবং আরেকটি কথা তারা আমাদেরকে বলেছেন, এভাবে তারা যে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না, সে কারণে তাদের যাত্রী সেবাও বিঘ্ন করছে, তাদের আয় উপার্জনেও হিমশিম খেতে হচ্ছে। আমরা এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ কমে গিয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বিভিন্ন ফিলিং স্টেশনে দেখেছি, রাজধানীতে বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, অর্থাৎ সেখানে চাপ নেই বললেই চলে। এখন মালিবাগে রয়েছে, এখানে কিছুটা গ্যাসের সরবরাহ রয়েছে, তবে চাপ একেবারেই কম। আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার চেয়ে অনেক কমে তারা গ্যাস পাচ্ছেন গ্রাহকরা, বিশেষ করে সিএনজি এবং প্রাইভেট যেই গাড়িগুলো রয়েছে তাদের চালকরা এখান থেকে গ্যাস সংগ্রহ করছেন। তবে তাদের চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু তারা এখান থেকে পাচ্ছেন না। তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে এভাবে চলতে থাকলে তাদের আসলে অনেকটাই ভোগান্তি এবং চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। এবং আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলেছি, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ জানিয়েছেন যে আসলে এর সমাধান কোথায় সেটা আসলে তাদের এখনও অজানা। তো এই ছিল রাজধানী থেকে গ্যাস ব্যাহতের খবর নিয়ে সবশেষ রাত্রি। জানবো গাজীপুরের পরিস্থিতি। ইফতেখার রায়হান যুক্ত আছেন। ইফতেখার, জানাবেন শিল্পাঞ্চলে গ্যাস এবং ফিলিং স্টেশনগুলো কি পরিস্থিতি? উজ্জ্বল, আসলে গাজীপুরে যে গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু গত প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এবং মূলত এই সংকটটি রয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে। কিন্তু গাজীপুরের শিল্পনগরে গাজীপুরের গ্যাসের জন্য যে একটি হাহাকার তৈরি হয়েছে, শুধুমাত্র সিএনজি ফিলিং স্টেশনগুলো নয়, শিল্প প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু একই চিত্র, যেখানে 40 থেকে 50 পিএসআই চাপ থাকার প্রয়োজন টেক্সটাইল কারখানাগুলোতে, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 3 পিএসআই এর মধ্যে, এবং যে কারণে শিল্প উৎপাদনও কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই সিএনজি স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখছি সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনগুলো দীর্ঘ সারি দেখতে পেয়েছি। বিশেষ করে প্রত্যেকটি যানবাহনকে কিন্তু 4 থেকে 5 ঘন্টা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে তাদেরকে গ্যাস দিতে হচ্ছে। তবে তারা যখন সিরিয়াল শেষ করে যখন কাঙ্ক্ষিত গ্যাস পেতে যান, সেখানেও কিন্তু একটি বিড়ম্বনা সৃষ্টি হয়। সেখানে তারা গ্যাস পাচ্ছেন না অজুহাত দিচ্ছেন, কারণ তারা বলছে যে গ্যাসের চাপ নেই, যে কারণে তারা 100 টাকা থেকে 150 টাকার মধ্যে গ্যাস পাচ্ছেন। কিছুক্ষণ আগে একজন প্রাইভেট কার চালক বলছেন তিনি মাত্র 19 টাকার গ্যাস পেয়েছেন দীর্ঘ 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে। এবং এর জন্য তারা যেটি অভিযোগ করছেন যে আমি যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি এটিতে কিন্তু একটি বড় কাভার্ড ভ্যান রয়েছে, এবং এই কাভার্ড ভ্যানের মধ্যে কিন্তু শত শত যে সিলিন্ডারগুলো রয়েছে ঝুঁকিপূর্ণভাবে সেগুলোতে কিন্তু গ্যাস সরবরাহ করা হচ্ছে। বেশ কয়েকটি সিএনজি স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের কাভার্ড ভ্যানে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে অবৈধভাবে কিন্তু গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার প্রভাব পড়েছে অন্যান্য যানবাহনগুলোতে কিন্তু তারা গ্যাসের পর্যাপ্ত চাপ পান না। যখন এই সিলিন্ডারগুলোতে যখন গ্যাস সরবরাহ করা হয় তখন কিন্তু অন্য যে সরবরাহ লাইনগুলো রয়েছে সেই সব লাইনে কিন্তু চাপ একেবারেই কম থাকে, যে কারণে কিন্তু যানবাহনগুলো চাপ পাচ্ছে না। এবং পাশাপাশি এটি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ উপায়ে কিন্তু এখানে গ্যাস সরবরাহ হচ্ছে। যে কোনো সময় কিন্তু এই যে সিলিন্ডারে যে গ্যাসগুলো দেওয়া হচ্ছে কাভার্ড ভ্যানে করে, সেসবের কারণে কিন্তু বড় ধরনের ঝুঁকি কিন্তু রয়েছে, বিস্ফোরণের সংখ্যা রয়েছে। এর আগে আমরা
কিন্তু গাজীপুরে দেখেছিলাম যে একটি সিএনজি স্টেশনে কিন্তু এইভাবে অগ্নি দুর্ঘটনা এবং যে কাভার প্যানে গ্যাস দিতে গিয়ে কিন্তু সিলিন্ডার বিস্ফোরণে সেখানে কিন্তু 5 জনের মতো মৃত্যু ঘটেছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরে যে তীব্র গ্যাস সংকট রয়েছে তার প্রভাব শিল্প প্রতিষ্ঠান এবং সিএনজি স্টেশন সব জায়গায় কিন্তু পড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ। তারপরে যেতে চাই, সেখানে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, আমরা গাজীপুরের চিত্র দেখছিলাম, সেখানে দেখলাম যে সিএনজি স্টেশনগুলোতে প্রচণ্ড ভিড়, কিন্তু তারপরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই গ্যাস সংকট নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে আসলে? আর রাত্রি আমি যদি একটু বলতে চাই, সাভার, আশুলিয়া, ধামরাই কিন্তু শিল্পাঞ্চল বলা হয়। এইখানে কিন্তু প্রায় 2000-এর মতো শিল্প কলকারখানা রয়েছে। সম্প্রতি শুরু হওয়া যে গ্যাস সংকট টি কিন্তু শিল্প কারখানাগুলোতে উৎপাদনে অনেকটা ব্যাহত হচ্ছে এমন কথাই কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ যারা তারা কিন্তু বলছেন। আমি একাধিক গার্মেন্টস এর জেনারেল ম্যানেজার এবং মালিক পক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে প্রতিদিন তাদের যেই কর্মযজ্ঞ চালু রাখার জন্য একটি গার্মেন্টসে 1 থেকে 1.5 লাখ টাকার ডিজেল ব্যবহার করতে হচ্ছে, একদিকে গ্যাসের বিলও তাদেরকে দিতে হচ্ছে। তো মোটামুটি বলা যায় মাসে 40 থেকে 30 থেকে 45 লাখ টাকা পর্যন্ত প্রতিটি গার্মেন্টস সেক্টরে তারা উৎপাদন অব্যাহত রাখার জন্য তারা কিন্তু ব্যয় করছেন। কারণ উৎপাদন যদি অব্যাহত না রাখা যায় তাহলে তারা সঠিক সময়ে শিপমেন্ট করতে পারবে না, এবং সে কারণে কিন্তু তারা অতিরিক্ত ব্যয় করে কিন্তু তারা ডিজেল কিনে সেটি দিয়ে তাদের উৎপাদন অব্যাহত রাখছেন। এতে করে কিন্তু বিশ্ব বাজারে তাদের যদি উৎপাদন ব্যয় বেড়ে যায় তাহলে কিন্তু বিশ্ববাজারে বাংলাদেশের যে পোশাক শিল্পের বাজার রয়েছে সেটিকে ধরে রাখা অনেকটা কঠিন হবে। তারা বলছেন সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেন আসলে গ্যাস সরবরাহের বিষয়ে যত দ্রুত সম্ভব সেটিকে গ্যাস সরবরাহ নিশ্চিত করে। এছাড়া পেট্রোল পাম্প, সিএনজি পাম্প গুলো রয়েছে, বাসাবাড়ি যে আবাসিক রয়েছে, সব জায়গাতেই কিন্তু গ্যাসের জন্য একটি হাহাকার রয়েছে। বিশেষ করে আমি যদি আমাদের শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার কথা বলতে যাই, সাভার আশুলিয়া প্রতিদিন কয়েক লক্ষ কিন্তু এখানে গার্মেন্টস পোশাক শ্রমিক রয়েছে। তারা প্রতিদিন সকালবেলা নিজে রান্না করে খেয়ে গার্মেন্টস গুলোতে যাচ্ছেন, আবার দুপুরে আসছেন, কিন্তু তারা আসলে দুর্ভাগ্যজনকভাবে সকাল কিংবা দুপুর কখনোই কিন্তু আসলে গ্যাসের দেখা পাচ্ছে না। যদিও বা অল্প সময়ের জন্য আসছে, সেটিও তাদের যেই গ্যাস ব্যবহারের জন্য যতটুকু রান্না বান্নার জন্য প্রয়োজন সেটি কিন্তু আসলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে আসলে পোশাক খাত একটা হুমকির মধ্যে পড়েছেন, শঙ্কার মধ্যে রয়েছে কিন্তু মালিক পক্ষ থেকে এমন কথাই বলা হচ্ছে। অন্যদিকে এই খাতে যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছেন, কারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা রয়েছে তারা কিন্তু গ্যাস না থাকার কারণে হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন, খাবার কিনে খাওয়ার সামর্থ্য রয়েছে, কিন্তু একজন পোশাক শ্রমিক সে কিন্তু নির্দিষ্ট পরিমাণে বেতন পাচ্ছেন এবং সেটি কিন্তু তার এই বেতনের মধ্য থেকেই কিন্তু তাকে তার ঘর ভাড়া, বাসা ভাড়া এবং সবকিছু মেনটেন করতে হয়। কিন্তু এই গ্যাস না থাকার কারণে অতিরিক্ত লাকড়ি চুলা ব্যবহার এবং সিলিন্ডার কিনে কিন্তু তারাও একটি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। সব মিলিয়ে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় গ্যাসের যে সংকট এটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের একটা শঙ্কা তৈরি হচ্ছে যে তারা আসলে কবে নাগাদ গ্যাস পাবেন। গ্যাসের দ্রুত সরবরাহ নিশ্চিতের জন্য গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা গ্যাস ব্যবহারকারী রয়েছেন তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গ্যাসের সবশেষ খবরাখবর নিয়ে সাভার থেকে বিস্তারিত। গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।